কৃষকরা শান্তিতে থাকতে পারলো না। কটা বাজছে এখন? তাহলে দেখুন রাত 9টা বাজছে, এখন পুরো মেঘলা আবহাওয়া। মেঘলা আবহাওয়া, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। তা তাড়াতাড়ি করে এটুকু তিরপল ঢাকা দিতে এলাম, ধান সব ভিজে যাবে। তাহলে সারাদিন খাটাখাটি করার পর একটু শান্তি নেই কৃষকের, সত্যি। দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ দেখুন বাবা ধান চাপা দিচ্ছে, কি অবস্থা। সারাদিন খাটাখাটনি করার পরেও একটু শান্তি নেই কৃষকের, আর এত পরিশ্রম করার পরেও তার ন্যায্য দামটাও পায় না। এইটাই কষ্ট লাগে, এইটাই সব থেকে দুঃখ লাগে, জানেন। এতটা পরিশ্রম, এখন রাত 9টা বাজছে, দেখুন রাত 9টা বাজছে। 9টা এই সময় সবাই খেয়ে দিয়ে ফোন ঘাঁটছে, বা কেউ গেম খেলছে, বা সব ফোন স্ক্রল করছে, ভিডিও দেখছে। আর কৃষকরা দেখুন কি করছে, অবস্থাটা দেখুন। 9টার সময় এই যে এই ধান চাপা দিচ্ছে। হ্যাঁ এত কষ্ট করে এই যে পরিশ্রমের ফসল, এই যে ধান, এই যে পরিশ্রমের ফসল, এই যে ধান প্রতিটা বাড়িতে চাল হয়ে যায়, তারপর তারা খেতে পায়। আমি বারবার প্রতিটা ভিডিওতে একই কথা বলি, বহু মানুষ দেখছে, লক্ষ মানুষ দেখছে। তারপরেও এবার একটু কৃষকদের বিচার হওয়া উচিত, কৃষকদের ন্যায্য পাওনা একটু করে দেওয়া উচিত। কারণ এখনই বৃষ্টি নামবে, কেউ আটকাতে পারবে না, এখনই বৃষ্টি নামবে। খুব মেঘলা আবহাওয়া, তো কিছু করার নেই। এই দেখুন বাবাই এগুলো বাগাচ্ছে, কারণ তিরপলটা ছোট, অতটা বড় নয়, তাই এগুলো একটু চাপা দিচ্ছে। তাহলে কিচ্ছু করার নেই, এটাই গ্রাম বাংলার দৃশ্য। এই দৃশ্য তুলে ধরার মতো কেউ নেই, একমাত্র আমি এগিয়েছি সকল কৃষকের আওয়াজ তুলে ধরার জন্য। শুধু আমার বাবার নয়, প্রতিটা কৃষকের আওয়াজটা আমি তুলে ধরতে এসেছি। তাই তাদেরকে ন্যায্য পাওনা পাইয়ে দিতে হবে, তবে গিয়েই আমাদের শান্তি হবে, এটাই বলবো। ভিডিওটা সকলকে শেয়ার করে দেবেন। কৃষকের মর্যাদা আমরা তুলে ধরবই, কৃষকের আসল অধিকার আমরা পাইয়ে দেবই, এটাই বলার। ধন্যবাদ সকলকে।